জীবনে আসলে আপনাকে কষ্ট সহ্য করা শিখতে হবে। আমি আমার পুরো জীবনে একটা জিনিস আমি খুব ভালো করে শিখে গেছি। সেটা হচ্ছে যে আপনি যত কষ্ট সহ্য করতে পারবেন, আপনি তত দূর যেতে পারবেন। আপনি খুব খেয়াল করবেন যে কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের কাছে যত বড় বিপদ আসুক, যত বড় কষ্ট হোক দেখবেন যে হাসিমুখ, অলওয়েজ স্মাইলিং, অলওয়েজ দে আর ওকে, দে আর ভেরি কমফোর্টেবল উইথ ইট। কেন? আপনি বলবেন যে, "ভাই এত বড় বিপদ, আপনি এখনো হাসছেন, আপনার ভিতরে কোনো টেনশন নাই, কোনো কষ্ট নাই, কোনো স্ট্রেস নাই, আপনি ডিপ্রেসড না। ওয়াই? এটা কেমনে সম্ভব? আমার তো হলে আমি ভেঙে পড়ে যেতাম।" দেখেন এই মানুষগুলো কেন আজকে এত স্থির হতে পেরেছে? কারণ তারা তাদের জীবনে অলরেডি ছোট্ট, ছোট্ট, বড় অনেক কষ্ট সহ্য করে এই পর্যন্ত আসছে। তো যারা কষ্ট সহ্য করতে পারে, স্ট্রাগল করে সামনে যেতে পারে, একটা সময়ে গিয়ে বিপদকে ফেস করা, কষ্টকে হজম করা, সহ্য করা তাদের কাছে ইটস নট এ বিগ ডিল ফর দেম। ইটস ভেরি ইজি ফর দেম। তারা ভাবে যে, "আরে যা হবে হোক। আমার লাইফে যত বিপদ আসবে আসুক, দেখ লেঙ্গে কোই বাত নেহি, ইয়ে মুসিবত কোই মুসিবত হি নেহি হ্যায়।" কেন এই চিন্তা তার মাথায় আসছে? কারণ সে অলরেডি অনেক কষ্ট ফেস করে এই পর্যন্ত এসেছে আরকি। আরেকটা বিষয় খেয়াল করেন যে সফলতার দ্বারা আসলে কোনো শিক্ষা আমরা পাই না। আমি আবারও বলছি, সফলতার থেকে আমাদের খুব বেশি একটা শিক্ষা আসে না। সফলতার দ্বারা মানুষের কিন্তু অনেক সময় মাথা খারাপ হয়ে যায়। যখন সফল হয়ে যায়, টাকা আসছে, বাড়ি আছে, গাড়ি আছে, তখন এই সাকসেসের দ্বারা আমরা একটা কমফোর্ট জোনে চলে যাই। তখন একটা ইগো লেভেল বেড়ে যায়। আরে আমি এই ছোট গাড়িতে উঠবো, আমি সাইকেলে উঠবো, আমি রিক্সায় চড়বো, আমি এখানে শুবো, আমি এসি ছাড়াও শুবো। তখন একটা ইগো আন্টি মুড়ি ঠিক আছে তো? মুড়ি পছন্দ হয়েছে? ওই তো ঠিক আছে, আল্লাহ দিলে আর কে জানে। ইনশাল্লাহ দোয়া করেন ব্যবসা যেন ভালো হয়। প্রবলেম হয়ে যায়। কিন্তু যখন মানুষ কষ্ট করতে থাকে, মানুষের জীবনে কষ্ট আসতেই থাকে, স্ট্রেস আসতেই থাকে, আর সে সহ্য করতেই থাকে, তখন তার মাজার হাড়টা শক্ত হয়ে যায়। একটা সময় তার কাছে বিপদ আর বিপদই মনে হয় না। কষ্ট তার কাছে কোনো কষ্টই মনে হয় না। এইজন্য জীবনে যদি বড় হতে চান, আপনাকে কষ্ট সহ্য করা শিখতে হবে। আপনি যত কষ্ট সহ্য করা শিখবেন, আপনি আপনার জীবনে তত দূর যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।